আজকে রান্না করেছিলাম বাগার দেওয়া মুরগির মাংস। অনেকের কাছে নামটা কিন্তু নতুন লাগবে। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যখন নিত্যদিনে রান্না টুকিটাকি আপুর এই ভিডিওটা চোখের সামনে পড়ে, তখন আমি আর একটু সময় ওয়েস্ট না করে রান্নাটা করতে লেগে পড়ি। বাসায় 2টা মুরগির ব্রেস্ট পিস ছিল, সেটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2টা আলু। মুরগিগুলোকে খুব ভালোভাবে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং সেম মাপে আলুগুলোকেও কিন্তু আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু রেগুলার পিস থেকে একটু ছোট আকারেই হবে। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর মুরগির মাংসের মশলা অ্যাড করেছি। সাথে আরও দিয়েছিলাম বেশ 4-5টা আস্ত কাঁচামরিচ, দিয়েছিলাম জিরা বাটা, বেশ কিছু পরিমাণে রসুন বাটা, আদা বাটা। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো আমি এগুলোকে মাখিয়ে নিব। এই মাখানোটা কিন্তু একটু সময় নিয়ে করেছিলাম, যাতে প্রতিটা কোনায় কোনায় এই প্রতিটা মশলা মিশে যায়। এই তো আমার মাখানো তৈরি। তারপর আমি এখানে একটা কড়াইতে কোনো রকম তেল ছাড়া এই মাখানো মুরগিগুলোকে দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, কারণ এখান থেকে কিন্তু পানি বের হবে। যারা এমন আস্ত রসুন খেতে পছন্দ করেন তারা এখানে রসুন অ্যাড করতে পারেন। আমি কিন্তু এটা একদমই মিস করিনি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এখন আমাদের কাজ হবে এই পানিটাকে শুকিয়ে ফেলা। এই দেখুন আমার পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এবার এটাকে ভালো মতো আর একটু কষিয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব। এই পর্যায়ে এর থেকে এত সুন্দর একটা সেন্ট আসছিল, মনে হচ্ছিল এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, এভাবে কিন্তু খাওয়া যাবে না। যেহেতু বাগার দেওয়া মুরগির মাংস, আমাদেরকে অবশ্যই বাগারটা দিতে হবে। এবার হলো মেইন প্রসেসিং। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে রান্নাটা সরিষার তেলেও করতে পারেন। আমরা যেহেতু সরিষার তেল খেয়ে অভ্যস্ত নয়, তাই এখানে 2টা তেলই মিক্স করে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম গোটা 4-5টা শুকনা মরিচ, সাথে দিয়েছিলাম বেশ বড় সাইজের একটা রসুনের আস্ত কোয়াগুলো, আর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে দারচিনি আর 2টা এলাচ। এবার এগুলোকে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলে এই রান্নাটা খেতে মজা হবে। এইগুলো যখন ভাজতে ভাজতে একটু লালচে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগে থেকে মুরগির মাংসগুলো দিয়ে দিব। ব্যাস, এখন আমাদের কাজ হলো এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়া। এই রেসিপিটা আমি যেভাবে করেছি বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এরকম লালচে লালচে না হয়ে যায়। এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আপনারা চাইলে কম তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু আমার মনে হয় প্রপার স্বাদ আনার জন্য তেলটা একটু বেশি করে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অলমোস্ট রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীতে মনে হচ্ছিল এখানে যদি আমি আরেকটু আলু ব্যবহার করতাম তাহলে হয়তো ভালো হতো, কারণ এখানে মুরগির থেকে আমার আলুটা খেতে বেশি মজা লাগছিল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি যেহেতু নতুন, আমার পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত।